বাজারে কিন্তু এখনও আম বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে। আর এই আম বাজার থেকে শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার করে দেখো। এটা করে ফ্রিজে যদি একবার রেখে দাও, বারবার করে কিন্তু বের করে অনায়াসে তোমরা খেতে পারবে। প্লাস যদি কোনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু অনায়াসেই দিতে পারবে। প্রথমেই দেখতে পেলে কিছুটা সাবু নিয়ে আমি সাবুটাকে জলে ভিজিয়ে রাখলাম। একই সাথে নিয়ে নিয়েছিলাম কিছুটা চিয়া সিডস, আর সেটাকেও কিন্তু জলে ভিজিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি পাকা পাকা আম। আমের ওপরের অংশটা দেখে কিন্তু কিছু ভাবলে হবে না, ভেতরটা কিন্তু একদমই পাকা, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং। আমটাকেও ভালো মতো দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছো তো আমটা কিন্তু একদমই ফ্রেশ, আর খেতেও কিন্তু ছিল ঠিক ততটাই মিষ্টি। এবার আমটাকে এরকম চৌকো চৌকো করে স্লাইস মতো করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা আমের এরকম স্লাইস করে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তো। আমার বাড়িতে থাকলে তো মা আমাকে সবসময় আম এরকম স্লাইস করেই কেটে কেটে দিত কাঁটা চামচ দিয়ে। যাই হোক, তারপরে আমটাকে দেখো ঠিক এইভাবে স্লাইস করে প্রত্যেকটাকে বের করে নিয়েছি। আমি এখানে 3টে পাকা আম নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি আম নিতেই পারো। আর শুধু আম কেন, চাইলে কিন্তু তোমরা আরও বেশ অনেক কটা ফলই এখানে ব্যবহার করতে পারো। আর এখন কিন্তু আবারও বৃষ্টি হওয়ার সাথে সাথে গরমটাও পড়ে গেছে, তাই এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। আমগুলোকে বের করে নিয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিলাম কিছুটা টক দই। আর দইয়ের পরিবর্তে তোমরা চাইলে এখানে দুধও নিতে পারো, তবে দই দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। তার সাথে ওই কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম চিনি, আর সব কিছু খুব ভালো মতো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। মাঝে মাঝে আমের যদি ছোট ছোট পাল্প থাকে তাতে কোনো অসুবিধে নেই, সেগুলো মুখে পড়লে কিন্তু বেশি টেস্টি লাগে। এবার একটা বাটি নিয়ে নিলাম, আর তার মধ্যে ওই ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে সাবুটাকে একটু সেদ্ধও করে নিতে পারো, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তারই সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিয়া সিডসগুলো, দিয়ে দিলাম ওই কেটে টুকরো করে রাখা আমের কিছু অংশ, আর তারই সাথে দিয়ে দিলাম ওই আম আর দইয়ের পেস্টটা দিয়ে সব কিছু এবার খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর এই সময়ই না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবে একবার এই আম সাবু দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, দেখবে ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসে এটা খাবে। এবার আর কি, আমি এখানে কিছু বাটি নিয়ে নিলাম, আর তার মধ্যে একে একে সার্ভ করে দিলাম। আর তোমরা সার্ভ করার আগে কিন্তু এটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিও, যাতে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। বাটিতে সার্ভ করে দেওয়ার পরে ওপর থেকে আমি আবারও দিয়ে দিলাম অল্প কিছু কেটে রাখা আমের টুকরো। আর চাইলে তোমরা এখানে বাদাম, কিশমিশ অনেক কিছুই কিন্তু দিতে পারো। যত বেশি ফল বা ড্রাই ফ্রুটস ইউজ করবে ততই বেশি কিন্তু এটা খেতে ভালো লাগে। খুবই ইজি একটা রেসিপি, আর খেতে ভীষণই টেস্টি হয়। আমার কথা একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এছাড়া তোমরা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।